আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের একটি সিলিং ফ্যানের কয়েল কিভাবে বাধাই করতে হয় সেটা দেখাবো। এটা হচ্ছে 14 স্লটের 56 ইঞ্চি সিলিং ফ্যান। তো এখন এটার কয়েল বাধা আপনাদের দেখাবো। প্রথমে একটা জিনিস লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে যে এখানে একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, ছিদ্র। তো যে সময় শুরুর কয়েলটা বাঁধবেন, তো এই ছিদ্রির কাছাকাছি প্রথম স্লটটা বাঁধতে হবে, কারণ এখান থেকেই এসি কারেন্টের যে তারগুলো বের হবে এই ছিদ্র দিয়েই বের হবে। তো শুরুর কয়েলটা এর আশেপাশেই দিতে হবে। তো আমি এখানে দিয়েছি, আর এখান থেকে তার বের করে এই ছিদ্র দিয়ে দিব। তো এসব ফ্যানের মূলত দুইটি কয়েল থাকে, একটা স্টার্টিং, একটা রানিং। শুরুতে যে কয়েলটা বাঁধা হয় সেটা স্টার্টিং, এবং পরবর্তীতে যে কয়েলটা বাঁধা হয় সেটা হচ্ছে রানিং। তবে এখানে এই ফ্যানে অন্য হিসেবে কয়েল বাঁধা হয়েছে। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যে স্লটের ছিদ্রগুলো রয়েছে, এই ছিদ্রগুলো অনেকটা ফাঁকা বড়, এবং পরে যে ছিদ্রগুলো রয়েছে, তো এই ফাঁকা ছিদ্রগুলো একটু ছোট। তো এখানে এই কয়েলটাই হবে রানিং কয়েল, এবং পরের কয়েলটা হবে স্টার্টিং কয়েল। তো এখানে রানিং কয়েলের পাক সংখ্যা হবে 330 পাক, এবং স্টার্টিংয়ের পাক সংখ্যা হবে 320 পাক। মূলত এই ধরনের কয়েল বাঁধার সময় আপনারা যে পুরাতন কয়েলগুলো খুলবেন, শুরুতে কয়েলগুলো গুনে নেবেন যে কত পাক রয়েছে। আমি এটার কত পাক রয়েছিল তা আমি গুনে নিয়েছিলাম। তো এখন এই কয়েলটা বাঁধাই করব। তো এখন আমি শুরুতে যে কয়েলটা বাঁধবো সেটার পাক হবে, দেখতে পাচ্ছেন, এটা আমি এখান থেকে শুরু করব। এরকমভাবে পাক সংখ্যা দেব, এরকমভাবে। তো এখন এখানে আমি এই ধরনের কয়েল মূলত দুই ধরনের বাঁধা হয়, একটা হচ্ছে চেন ওয়েন্ডিং, আর একটা হচ্ছে বাস্কেট ওয়েন্ডিং। তো এখানে আমি চেন ওয়েন্ডিং করব। চেন ওয়েন্ডিং করার জন্য আমার প্রথম কয়েলের পাকটা এদিক হবে, এবং পরবর্তীতে কয়েলের পাকটা উল্টা দিক হবে। তারপরেরটা আবার এদিক হবে, পরেরটা আবার উল্টা দিক হবে। দেখতে পাচ্ছেন, এখন কয়েলটা আমি বাঁধাই করব, এবং পাক সংখ্যাগুলো অবশ্যই গুনে নেব। তো আমার এটা 330 পেজ হয়ে গেছে, একটা স্লট বাঁধা হলো। তো এখন দ্বিতীয় স্লটটি বাঁধবো। দ্বিতীয় স্লট, আমি প্রথম স্লটটা এদিক থেকে কয়েল বেঁধেছি। তো এখন দ্বিতীয় স্লটটা উল্টা দিক হবে, এই যে দিক হবে, দেখতে পাচ্ছেন, এদিক হয়ে এদিক হবে, এদিক। তো এখন আমি দ্বিতীয় স্লটটিও বাঁধবো। তো আমার দ্বিতীয় স্লটটি বাঁধা হয়েছে। তো এখন তৃতীয় স্লটটি শুরু করব। তৃতীয় স্লটটা আবার মানে প্রথম স্লট যেদিকে রাউন্ড ঘোরানো হয়েছিল, তৃতীয় স্লটটি সেই ওদিকে রাউন্ড ঘোরানো। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফ্যানের কয়েল বাঁধার স্ট্যান্ড, আর এখানে আমি তার রাখি।